আসসালামু আলাইকুম। আমি খান তরিকুল ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আজকে আদালতের ন্যায় বিচার নিয়ে একটা মামলার শুনানি হয়েছে, সেটা আপনাদেরকে জানাবো। বিষয়টা হলো, আজ থেকে মনে করেন আরও 13 বছর বা 15 বছর আগে স্বামী একটা ফ্ল্যাট কেনার জন্য বায়না করেছে, টাকা দিয়েছে। ধরেন ফ্ল্যাটের দাম 50 লক্ষ টাকা। এখন ওই স্বামী 30 লক্ষ টাকা দিয়েছেন ফ্ল্যাট নেওয়ার জন্য, কেনার জন্য। এখন স্বামী মারা যাবার পরে স্ত্রী তো আর উপার্জন করে না, তার কাছে টাকাও নাই। তিনি এই টাকা আর পরিশোধ করতে পারবেন না, কোনো সম্ভাবনা নাই। এজন্য তিনি কি করেছেন, সেই কোম্পানিকে বলেছেন যে আমার স্বামী আপনাদেরকে যে টাকা দিয়েছে সেই টাকা আপনারা ফেরত দেন। আমি তো আর ওই ফ্ল্যাটটা কিনতে পারছি না, বাকি টাকা দিতেও পারবো না, দেওয়ার সামর্থ্য আমার নাই, আর ফ্ল্যাটটাও আমি নিতে পারবো না। ওরা কি করছে, সেই কোম্পানি টাকাটা আজ দেই, কাল দেই, পরশু দেই, এই করতে করতে কয়েক বছর ঘুরিয়েছে। 1 বছর 2 বছর না, কয়েক বছর ঘুরানোর পরও টাকা ফেরত দেয় না। এক পর্যায়ে উনি বুঝে গেল যে এই কোম্পানি তার স্বামীর টাকাটা ফেরত দেবে না। তিনি বাধ্য হয়ে কি করলেন, বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়ের করলেন, ক্রিমিনাল মোকদ্দমা। সেই মামলায় তিনি তার টাকাটা ফেরত চেয়েছেন, ফেরত চেয়েই মামলা করেছেন। যা হোক, ক্রিমিনাল কোর্টে মামলা করেছেন, ক্রিমিনাল মামলাটা শেষ পর্যন্ত এসেছে মহামান্য হাইকোর্ট বিভাগে কোয়াশের জন্য, প্রসিডিং কোয়াশের জন্য। অর্থাৎ পুরো মামলাটাই বেআইনি হয়েছে, আইনমতো হয়নি, এই মামলাটা বাতিলের যোগ্য। এই আবেদনে মামলাটা মহামান্য হাইকোর্টে এসেছে। এখন শুনানির সময় যিনি বিজ্ঞ আইনজীবী মহোদয় ছিলেন, তিনি আইন তুলে ধরেছেন যে মাই লর্ড, এই মামলাটা কোনো মতেই এই আইনে চলমান নয়, রক্ষণশীল নয়। এই মামলাটা কোয়াশ হবার জন্য মামলাটা বাতিল হবে। কিন্তু অনারেবল কোর্ট কি করলেন, তিনি বললেন যে মামলাটা বাতিল হবে, এটা ঠিক আছে, আমি আপনার সাথে একমত, কিন্তু আপনি কি টাকা নেন নাই? এই যে বাদিনী মামলা করেছে, বাদিনীর স্বামীর কাছ থেকে আপনি টাকা নেন নাই, 30 লাখ টাকা নেন নাই? তা বিজ্ঞ আইনজীবী মহোদয় বললেন, নিয়েছি মাই লর্ড। তাহলে এইটাই হলো সব থেকে বড় আইন। আপনি বাদিনীর স্বামীর কাছ থেকে টাকা নিয়েছেন, এখন বাদিনী তার স্বামী মারা যাওয়াতে টাকাটা দিতে পারছে না, আপনাদের কাছে ফেরত চাচ্ছে। আপনি টাকাটা যেহেতু নিয়েছেন, আপনি টাকাটা ফেরত দেবেন কিনা সে কথা বলেন। কিন্তু বিজ্ঞ আইনজীবী মহোদয় টাকাটা দেওয়ার ব্যাপারে কোনো রকম কোনো কথা বলেন নাই। তিনি ঘুরে ফিরে একই কথা বলছিলেন। যেহেতু তিনি আইনের কথা বলছেন, সেহেতু তিনি আইনের কথাই বলবেন যে মাই লর্ড, এই মামলা তো এই আইনে চলমান নয়, এটা কোয়াশ হবে। কিন্তু অনারেবল কোর্ট বললেন যে না, আইনে কোয়াশ হলেও আমি এটা কোয়াশ করব না। কেন করব না? কারণ সেই মহিলাটা অসহায়, তার স্বামী মারা গেছে, তার উপার্জন বলে কিছু নেই, সে একজন বিধবা, তার সন্তান আছে, তার স্বামী আপনাদেরকে টাকা দিয়েছে, এখন আপনারা সেই টাকা ফেরত দেবেন। এইটাই হলো আইন, এর বাইরে কোনো আইন আমি অন্তত এই মুহূর্তে দেখব না। কারণ হচ্ছে ন্যায় বিচার হলো আদালতের মূল লক্ষ্য। আইনে নাই তো কি হয়েছে, তাই বলে
ওই ভদ্র মহিলা তার টাকা ফেরত পাবেন না? আপনি টাকা ফেরত দেবেন। আর একটা বিষয় খেয়াল করেন, আপনি টাকা নিয়েছেন কত বছর আগে? প্রায় 15 বছর আগে বা 20 বছর আগে। এখন যদি আপনি টাকাটা ফেরত দেন, কত টাকা ফেরত দেবেন? সে যে টাকা নিয়ে দিয়েছে, সেই মহিলার স্বামী যে টাকা দিয়েছে সেই টাকাই আপনি ফেরত দেবেন, এর বেশি তো ফেরত দেবেন না। কিন্তু সেই সময়ে যে ফ্ল্যাটের দাম ছিল 30 লাখ বা 50 লাখ, এখন তো সেই ফ্ল্যাটের দাম 1 কোটি 1.5 কোটি টাকা। তাহলে লাভটা কার হয়েছে? আপনার হয়েছে, আপনার কোম্পানির হয়েছে। অথচ আপনি ওই মহিলাকে ঠকানোর জন্য, তার টাকাটা না দেওয়ার জন্য সব রকম চেষ্টা করছেন। হাইকোর্টে মামলাটা এনেছেন যে বছরের পর বছর মামলাটা ফেলে রাখবেন, এখানে ঝুলিয়ে রাখবেন, আর অধস্থান আদালতে মামলাটা পেন্ডিং থাকবে, বিচারাধীন থাকবে। তাহলে ন্যায় বিচার কোথায় হলো? আমি এই মামলা কোয়াশ করব না। তাহলে আপনারা চিন্তা করেন যে অনারেবল কোর্ট কতটা ন্যায় বিচার করেছেন, যে আইনে থাকা সত্ত্বেও তিনি এটা ন্যায় বিচারের দিকটা দেখেছেন। এটা অবশ্যই স্যালুট পাওয়ার যোগ্য। আমি একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে অনারেবল কোর্টকে অবশ্যই স্যালুট জানাই। এটা আমার এতটাই ভালো লেগেছে যে তিনি ন্যায় বিচার করেছেন, ন্যায় বিচারের কথা বলেছেন। এটা অবশ্যই একটা দৃষ্টান্ত, আর এমনই হওয়া উচিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।